এক ধনী মেয়ে গাড়ি চালাতে গিয়ে ভুল করে এক ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে। সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তার অবস্থা দেখে চোট বেশ গুরুতর ছিল। তাই মেয়েটি তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং নিজেই তার দেখাশোনা শুরু করে। একদিন সেই আহত মানুষের ছোট বোন মেয়েটির বাড়ির বাগানে ঢুকে পড়ে। সে তার ভাইকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু ধনী মেয়েটি তাকে বাধা দেয়। ঠিক সেই মুহূর্তে মেয়েটি নিচু হয়ে আহত মানুষটিকে চুমু খায়। লোকটি হতভম্ব হয়ে যায়। সে কখনো ভাবেনি এই মেয়ে তার জন্য কিছু অনুভব করবে। মেয়েটি তাকে বলে, তুমি ভালো হয়ে উঠলেই আমার পার্সোনাল বডিগার্ড হবে। তার বোনের ফি, সংসারের দায়, এসব কথা মনে পড়তেই লোকটি বাধ্য হয়ে রাজি হয়ে যায়। সেদিন থেকে মেয়েটি যখনই কোনো বিপদে পড়ে লোকটি সবসময় ঠিক সময়ে উপস্থিত হয়ে তাকে রক্ষা করে। এভাবেই মেয়েটির মন আরো গভীরভাবে তার দিকে ঝোঁকে পড়ে। কিন্তু যখন মেয়ের বাবা বিষয়টা জানতে পারেন, তিনি লোকটিকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি আগেই মেয়ের জন্য পাত্র ঠিক করে রেখেছেন। একজন বডিগার্ডকে তিনি জামাই হিসাবে মেনে নেবেন না, কখনোই নয়। মেয়ের রাগে ক্ষোভে সেখানে পৌঁছে লোকটিকে আবার আহত অবস্থায় দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাবা তাকে লোকটির কাছে যেতে নিষেধ করেন, কিন্তু মেয়েটি সবার সামনে আবারও লোকটিকে চুমু খায় এবং বলে, আপনি আমাকে জোর করে বিয়ে করাতে পারেন, কিন্তু কাকে ভালোবাসবো সেটা আমাকে থামাতে পারবেন না। তবুও তার বাবা জানিয়ে দেন লোকটি আর তার বডিগার্ড থাকবে না। সে নিজেই ট্রান্সফারের জন্য রাজি হয়ে গেছে। মেয়ে স্তব্ধ, সে বিশ্বাসই করতে পারে না মানুষটা এত সহজে ভেঙে পড়ল। ভাঙা গলায় সে জিজ্ঞেস করে, কখনো কি আমাকে ভালোবেসেছিলে? লোকটি শুধু বলে, আমি শুধু একজন বডিগার্ড। কিন্তু সত্যি হলো সে তাকে ভালোবাসত, কিন্তু বলার সাহস কখনো পায়নি। মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ে। রাগে কাঁপতে কাঁপতে সেটাকে একটা চড় মারে এবং বলে, আর কখনো আমার জীবনে দেখা দেবে না। মেয়েটি চলে যেতেই বাবা তার লোকদের বলে দেয় যাতে সেই মানুষটিকে নজরে রাখা হয়, সে যেন বিয়েতে না পৌঁছাতে পারে। শাদির দিন মেয়েটি যেন পাথর হয়ে গেছে। মঞ্চে ওঠে, মঙ্গিতারের হাত ধরে দাঁড়ায়, বারবার দরজার দিকে তাকায়। তার আশা ছিল সেই মানুষটা আসবে এবং তাকে এই জোর করে দেওয়া বিয়ে থেকে বের করে নিয়ে যাবে, কিন্তু রিং পরানোর মুহূর্ত পর্যন্তও সে আসেনি। মঙ্গিতার যখন তাকে চুমু দিতে এগোচ্ছে, ঠিক তখনই একটা মোটরসাইকেল তীব্র শব্দে বিয়ের ভিতরে ঢুকে পড়ে। হেলমেট পরা সেই মানুষটা সবার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির হৃদয় যেন থেমে যায়। স্বস্তি, আনন্দ, মুক্তি, সব অনুভূতি একসাথে। সে এক মুহূর্ত দেরি না করে নিজের বুকের ফুল ছুঁড়ে ফেলে আর দৌড়ে তার দিকে ছুটে যায়। বাবার লোকেরা ধাওয়া করতে গেলে লোকটি হেলমেট ছুঁড়ে মেরে তাদের ফাঁকি দেয়। সে তার হাত ধরে তাকে বাইকের ওপরে তোলে। আমাকে শক্ত করে ধরো, একথা বলেই সে বিয়ের মাঠ ছেড়ে ছুটে যায়। সেই মুহূর্তে মেয়েটি প্রথমবার আসল স্বাধীনতা অনুভব করে।